আজকে আমি লাউ শাক, করলা, এখানে হলো চিংড়ি মাছ নিছি। চিংড়ি মাছ কাটতেছি এখনো। এই মাছটা হলো অনেক স্বাদের মাছ। এই মাছটা থাকলে কোনো চিন্তা লাগে না, আর কোনো মাছ না থাকলেও চলে, কেন এই মাছটা দিয়ে সব তরকারি খাওয়া যায়। এই মাছটা সব সময় আমার দরকার, সব সময়, অল টাইম। এই মাছটা ছাড়া আমি কোনো কিছু বুঝি না। এই মাছটা, এটা হলো চিংড়ি, এটা আমার খুব ফেভারিট একটা মাছ। এটা ছাড়া আমি কিছু বুঝি না। এই করলাটা দিয়ে ঝোল করব আজকে, চিংড়ি দিয়ে। চিংড়িটা ছবি তুলে নি। আমি এইভাবে করলাটা কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, একটু মোটা মোটা করে নিচ্ছি। চিংড়ি মাছের তরকারি তো, শুটকি হলে, অন্য কোনো মাছ হলে, শিং মাছ হলে একটু লম্বা সাইজ করে কাটতাম। চিংড়ি দেখে গোল গোল করে কাটছি। বাজি এইভাবে কাটে পাতলা করে, আর আমি এটা মোটা করে কাটছি, একটু মোটা। এটা একটু মাখা মাখা ঝোল হবে, ঝোল কি বাজি বাজি হবে। বাজিতে চলে আসলাম, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। দিয়ে দেবো। ভাত হয়ে গেছে। আমি এখানে তরকারি যেভাবে রান্না করে সেইভাবে ভাজিটা করতেছি, চিংড়ি দিয়ে করলা ভাজি। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব দিয়ে দিলাম। তেলের ভিতরে ভাজা ভাজা করে, মরিচ করে কখনোই দিই না। মশলার আমার ভাজা ভাজা হয়েছে, দিয়ে দেব। চিংড়ি দিয়ে করলা ভাজি রেসিপি। এখানে হলো আমার চিংড়ির ডিম, চিংড়ি মাছের ডিম, এইগুলো দিয়ে দিব করলার ভিতরে। অনেক যত্ন করে রাখছি। চিংড়ি মাছের ডিমগুলি থাকে না পেটে। ডিমওয়ালা চিংড়ি খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, মাছের যত ডিম থাকে, যত মাছ সবই ভালো লাগে। ইলিশ মাছ, গুড়া মাছ, ডিমওয়ালা মাছ ভালো লাগে। আমার হাতে যেটা, এটা হলো লইটা মাছ। এটা কিছুটা ভর্তা করব, আর কিছুটা পোড়া পোড়া করে ভাজা ভাজা করব গুনা। লইটা মাছ অনেক ভাল লাগে। ফ্রাই করলে ভিতরে কাঁচা কাঁচা থাকে, অনেক সময় ভালো লাগে, মানে খেতে ভালোই লাগে, মানে শক শক করে ভিতরে থেকে। ওই যে ভিতরে কেমন জানি থাকে। আজকে অন্য স্টাইলে রান্না করব।
আমার ভাজি হয়ে গেছে, এখন নামায় ফেলাবো। একটু ভাজা ভাজা করলে ভালো লাগে।